أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم وبشر ولعلكم تشكرون. صدق الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর, আল্লাহর বিরাট হুকুম, আত্মশুদ্ধির এই সিয়াম সাধনা অবস্থায় আমরা আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার আশায়, আল্লাহর কথা শোনার আশায় আল্লাহ আমাদের মসজিদে বসার তৌফিক দান করেছে। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের যত শান, যত মান, যত মর্যাদা, মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের যত আয়োজন, এর মূল হলো কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করার কারণে এই মাসের মধ্যে এত মহিমান্বিত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়াম আদায় করা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। তো রমজান মাস হলো আত্মশুদ্ধি এবং আত্ম উন্নয়নের কার্যকর এক প্রশিক্ষণের ব্যবস্থা। রমজানের মাধ্যমে আমরা একটা মাস একটা প্রশিক্ষণের মধ্যে ছিলাম, অনুশীলনের মধ্যে ছিলাম। যদি আমরা বুঝতে পারি তাহলে তো ভালো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী একদা রমজান মাসে এই যে মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখবেন তখন আল্লাহ নবী তিনবার বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নামাজের পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমনটি করেন না, এই যে আজকে প্রথম আমিন আমিন বললেন, কারণ কি? আল্লাহ নবী বললেন যে আমি যখন মেম্বারে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। এসে বলছে, রসুল রমজান মাস পেল কিন্তু গুনাহমুক্ত হলো না, পিতা মাতাকে পেল কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলো না, আপনার নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওদের আর ভালো থাকার দরকার নেই, ওরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল তিনবার বললেন আল্লাহুম্মা আমিন। পিতা মাতাকে পেল কিন্তু আল্লাহ সন্তুষ্টি। হাদিসের মধ্যে আছে রিজার রব্বি,
আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। মানে পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। নবী যদি বলে যে বাপ মারে পেয়ে যারা আল্লাহরে খুশি করতে পারলো না, ওদের আর ভালো থাকার দরকার নেই। কত বড় কথা! এই জন্য রমজান মাস হলো অনেক দামি মাস। মাহে রমজানের মাধ্যমে আমরা কি কি শিক্ষা লাভ করলাম? এক নম্বর, এর অনেকগুলি শিক্ষা আছে। একটা বড় শিক্ষা হলো সুস্থ থাকার শিক্ষা। এই শারীরিকভাবে সুস্থ থাকার কি আছে শিক্ষা, আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রেখেছে। আল্লাহ নবী বললেন, সুমু ওয়া তাসিহু, তোমরা সিয়াম পালন করো এবং তোমরা সুস্থ থাকো। কথা তো এতটুকু, কিন্তু এই হাদিসটা যে কত অর্থবহ তা চিকিৎসা বিজ্ঞানী যারা, শরীর বিজ্ঞানী, তাদের কাছে জিজ্ঞাসা করতে। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে সিয়ামের মধ্যে কি কি আছে। সিয়ামের মধ্যে আছে আপনার মস্তিষ্ক সজীব হয়ে যায়, শরীরের রক্ত চলাচলে একটা ভারসাম্যতা ফিরে আসে, কিডনির উপকার, বাল্বের উপকার, হার্টের উপকার। শরীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেশিং এর নাম হচ্ছে পাকস্থলী। এই পাকস্থলী হলো স্বয়ংক্রিয়ভাবে চলমান। পাকস্থলীর কাজ হলো আমরা যা আহার করব তা ওটা হজম করে দেবে। এখন আমরা যেভাবে পানাহার করি, এই পাকস্থলী বিশ্রাম পায় না। আমাদের যেমন খাওয়া দাওয়ারও কোনো নিয়ম নেই, এখন যা আমরা খাবো তার সাথে সাথে তো সেটা হজম করব। তাই সারা বছরে পাকস্থলী বিশ্রাম পায় না। এই বিশ্রাম না পাওয়ার কারণে আস্তে আস্তে তা হজম করার শক্তি দুর্বল হয়ে যায়। এই এক মাস এই পাকস্থলী একটু একটু বিশ্রাম পায়, আর এই বিশ্রামের মাধ্যমে আমাদের কি হয়, আমাদের হজম করার মানে এই যে শক্তিগুলো আরো বেড়ে যায়। আল্লাহ রসুল বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি সুস্থ থাকো না, তুমি সিহহাতাকা, তোমার অসুস্থতা আসার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। আল্লাহ নবী বললেন যে দুটো ব্যাপারে মানুষ খুব উদাসীন। যখন মানুষ সুস্থ থাকে তখন এর দাম থাকে না, যখন বিছানায় পড়ে যায় তখন অনুভব করে আমার কি কি বদ আমলের কারণে আজকে এই দুরবস্থা। সুস্থ থাকা অবস্থায় এই সুস্থতার কোনো মূল্য থাকে না। আর একটা হলো অবসর। অবসরকে মানুষ কাজে লাগায় না। আপনি এখন অবসর আছেন, আপনি তখন ভাববেন যে অবসর তো নেই, একটা মানুষের মৃত্যুর আগে কোনো অবসর নেই, আমি বিকল্প কি করতে পারি। আল্লাহ রাসূল বলছে, তুমি অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তিনটে নিয়ামতের মধ্যে আছে, এক হলো তার শরীরটা সুস্থ, দুই নম্বর দিনের খাবার তার বাড়িতে আছে, আজকে আমরা কি আহার করব এই খাবারটা বাড়িতে আছে, আর আমার পরিবারটা নিরাপদে আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি হলো পৃথিবীর সব থেকে সুখী।
সব থেকে সুখী। আমরা কতকগুলি কারণে আমরা আমাদের অসুস্থতার জন্য আমরাই দায়ী। 1 নম্বর, আমরা যা এখন যেটা সমস্যা, এটা হলো আপনার রাষ্ট্রীয় সমস্যা, এটা আমার নিয়ন্ত্রণে। আমরা যা এখন খাই, আসলে অধিকাংশ খাবারের মাধ্যমে আমরা বিষ খাই। হ্যাঁ, এখন এর থেকে তো বাঁচার উপায় নেই। রাষ্ট্র ব্যবস্থা যদি এ ব্যাপারে চিন্তা ভাবনা না করে, কি চিন্তা ভাবনা করবে? তাহলে একটা হলো খাবারের মাধ্যমে আমরা বিষ গ্রহণ করতেছি। 2 নম্বর হচ্ছে অতি ভোজন। যাদের পেটের কন্ট্রোল নেই তারা ফেল করবে। তারা কি করবে? তারা ফেল করবে। আমাদের মধ্যে কিছু গর্দপ আছে, ওরা মানে বাহাদুরি দেখায়, আমি 5 কেজি গরুর গোশ খাতে পারি, আমি 300টা রুটি খাতে পারি। দেখবেন কয়দিন পরে ওইগুলো আগে বিছানায় পড়ে। আল্লাহ রসুল বলছেন তোমার পেটটারে 3 ভাগ করো, আসলে 2 ভাগ। এক হলো খাবার আর পানি, আর হলো খালি রাখো, খালি। আর 1 ভাগ হচ্ছে পানি, আর 1 ভাগ হচ্ছে আল্লাহ জেকে, খালি রাখো। এই যে দেয় না হাড়িতে, কি করে এখন এটা মাপে কোন কারণে? যদি হাড়ি ভরে যদি চাউল দেয়, তা সিদ্ধ হতে পারবে না তো, তখন এই ভাতটা যাবে কোন জায়গায়? এখন আমরা যেগুলি ভিতরে ঢুকোই, এগুলো তো পেটটা, এই যে পাকস্থলী তো একটা হলো হাড়ি, ওখানে আমার খাবার গুলো জ্বালানো হয়। যেটা প্রয়োজন ভিতরে রেখে দেয়, বাকিটা কে দেয়? বাকিটা বের করে দেয়। এখন আপনি যদি পাকস্থলীর মধ্যে গলা পর্যন্ত দেন খাবার। মদিনায় একবার অমুসলিমদের একটা ডাক্তারের টিম আসলো। তা আল্লাহর নবী বলতেছেন যে এখানে তোমরা রোগী পাবা না, তোমাদের এখানে এসে কাজ হবে না, কারণ আমরা এমন একটা জাতি, আমরা ক্ষুধা না লাগলে খাই না, আর ক্ষুধা থাকা অবস্থায় আমরা খাওয়া বন্ধ করে দিই। এই সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষুধা না লাগা পর্যন্ত খাওয়া যায়। আগে জিজ্ঞাসা করেন, ক্ষুধা লেগেছে তো? ক্ষুধা লাগবে, খাবারের মজা পাবেন, আর যখন খাবারের মজা সাথে সাথে হজম। এখন আমাদের কি ক্ষুধা লাগছে কি লাগে না আন্দাজ আছে? অতি ভোজন, অনিয়ন্ত্রিত জীবন যাপন। তাহলে 1 নম্বর হলো সিয়ামের মাধ্যমে আমরা ক্ষুধা লাগার পরে খাবারের শিক্ষা গ্রহণ করতে পারি। রমজান মাসে ইফতারি এত মজা লাগে কেন? কারণ ক্ষুধা লেগেছে গলা পর্যন্ত। ক্ষুধা লেগেছে কোন পর্যন্ত? গলা পর্যন্ত। এজন্য এই কথাটা মনে রাখতে হবে, আল্লাহ নবীর এই কথাটা, আমরা ক্ষুধা না লাগলে খাই। খুব দারুণ হাদিস এটি, ক্ষুধা না লাগলে খাইনি। আর ক্ষুধা থাকা অবস্থায় খাওয়া বন্ধ করি। আপনি হাদিসের ওজন দেখেছেন? এই যে ক্ষুধা থাকা অবস্থায় আপনি বন্ধ করবেন, পানি খাবেন, হ্যাঁ, তখন শরীরের মধ্যে একটা স্বস্তি স্বস্তি ভাব, কই না আর একটু খাওয়া যায়, আর একটু খাওয়া যায়, আছে তো। তারপরে আপনি আর একটু খাবেন, এরপরে পানি খেতে গেলে তখন আপনার অস্বস্তি লাগে। ক্ষুধা না লাগলে খাই না, আর ক্ষুধা থাকা অবস্থায়। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ হলো 2 প্রকার।
এক হলো কিছু মানুষ আছে বেঁচে থাকার জন্য খায়, আর কিছু মানুষ আছে খাওয়ার জন্য বেঁচে থাকে। শুধু চিন্তা করে আমি যদি মরে যাই তাহলে খাবে কিনা। এখন মুসলমান খাওয়ার জন্য বেঁচে থাকে না বেঁচে থাকার জন্য খায়? হ্যাঁ, কথা বুঝেনি? মুসলমান কি খাওয়ার জন্য বেঁচে থাকে না বেঁচে থাকার জন্য খায়? বেঁচে থাকার জন্য। মুসলমান বেঁচে থাকার প্রয়োজনে খায়। মাহে রমজান আমাদেরকে শিখায় যে আমাদের শরীরের ব্যাপারে আমরা যেন যত্ন নিই। 2 নম্বর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিয়ামের অন্তর্নিহিত সৌন্দর্য সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। সিয়ামের ভিতরে কি সৌন্দর্য আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সিয়াম সর্বকালে সকল রাসূলগণের উপরে শরীয়তে একটা বাধ্যতামূলক আল্লাহ বিধান। আল্লাহর নবী বললেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ তাওরাত কিতাবে সিয়ামকে হাত বলা হয়েছে। সিয়ামকে বলা হয়েছে হাত। হাত মানে হলো পাপাচার ধ্বংস করা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ জবুর কিতাবের ভিতরে সিয়ামকে বলা হয়েছে কুরবাত, মানে নৈকট্য লাভ করা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ ইনজিল কিতাবে সিয়ামকে বলা হয়েছে তব, মানে পুত পবিত্র হওয়া, নিষ্কলুষ হওয়া। আর কুরআনুল কারীমে বলা হয়েছে সিয়াম, মানে বিরত থাকা। মানে সিয়াম এমন একটা ইবাদত, একের মধ্যে সব। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ পাপাচার ধ্বংসের ব্যবস্থা করেছে। সিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের ব্যবস্থা করেছে। সিয়ামের মাধ্যমে শুদ্ধ হওয়ার আল্লাহ ব্যবস্থা করেছে। যদি আমরা বুঝতাম তাহলে কতই না ভালো হতো। শুদ্ধ কিরকম? সিয়ামের মাধ্যমে আমরা কি শিখি? আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, এই সিয়াম যদি ফরজ না হইতো তাহলে খাবারের ক্ষুধার কষ্ট, যন্ত্রণা কি জিনিস তা তারা কোনোদিন বুঝতো না। হ্যাঁ, না খেয়ে থাকলে কেমন লাগে এটা তাদের বুঝার কি হতো না, সুযোগ হতো না। খাবারের অভাব নেই তো, আল্লাহ 1 মাস না খেয়ে থাকার ব্যবস্থা করল। 1টা মাস না খেয়ে থাকো, আর অনুভব করো যে সারা বছর যারা রোজা রাখে তারা কিভাবে জীবন যাপন করে। যেন ইসলামের মধ্যে 1 নম্বর ইসলাম কি? আচ্ছা, ইসলামের ভিতরে আল্লাহ রসুল আল্লাহ যা কিছু বলেছেন, ইসলামের মধ্যে 1 নম্বর ইসলাম কি? হযরতে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ও নবী কোন ইসলাম শ্রেষ্ঠ? আল্লাহ নবী বললেন, ক্বালা তুতঈমুত তুআম, মানুষ যারা ক্ষুধার্ত তাদের খাবারের ব্যবস্থা করা হলো সর্বশ্রেষ্ঠ ইসলাম। এর উপরে কোন ইসলাম নেই।
আর মানুষের কল্যাণ কামনা করে সালাম দেওয়া, সালাম, আসসালামু আলাইকুম, আসসালাম। রাসূল বললেন লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে যাবে না হাত্তা তুমিনু, ঈমান লাগবে, ওয়ালা তুমিনু, ঈমান হবে না হাত্তা তাহাব্বু, একজন আরেকজনকে ভালোবাসতে হবে। আলা আদুল্লুকুম, আমি তোমাদের এমন একটা বিষয় বলবো যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে যাবে। নাফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও, সালামের প্রসার ঘটাও। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না, হয় না, হয় না? আস্তে করে একটা সালাম দিয়ে দেবেন, যে মনোমালিন্য যা হয় হোক, আসসালামু আলাইকুম, দেখবেন যে কি হয়ে গেল, সালামের মাধ্যমে সুসম্পর্ক তৈরি। আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলতেছে আপনি দিন ইসলাম কারা অস্বীকার করে আপনি তাদেরকে চেনেন? ইসলাম অস্বীকার করার একটা আলামত হলো ক্ষুধার্ত তাদের খাবারের ব্যবস্থা করে না। সমাজে কারা মানে নিপীড়িত, বঞ্চিত, তাদের খবর রাখে না, এটা হলো আল্লাহর ইসলাম অস্বীকার করা সামিল। এই জন্য মাহে রমজানকে বলা হয়েছে শাহরুল মুওয়াসাতি, সমবেদনার মাস। আমার আপনার চারিপাশে যদি কোনো অসহায় গরিব মানুষ থাকে, সে তার সহযোগী হওয়া, নিজেরে বুঝানো যে আমি যে এক মাস এই যে না খেয়ে থাকলাম, তাহলে এক এক বছর ভরে যারা না খেয়ে থাকে এই ক্ষুধার কষ্ট অনুভব। সিয়াম মানব প্রবৃত্তি দুটি প্রবণতা থেকে বেঁচে থাকা। একটা হলো পানাহার, এই পানাহারের উপরে মানুষের বেঁচে থাকা নির্ভরশীল। মানুষ যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এক পর্যায়ে মানুষ মরে যাবে না? কথা বলে না কেন? তাহলে যার উপরে মানুষের জীবন নির্ভরশীল তার নাম হলো পানাহার। আর 2 নম্বর হচ্ছে জৈবিক আবেদন, যার উপরে মানব জাতির অস্তিত্ব নির্ভরশীল। এই পৃথিবীতে জৈবিক আবেদন না থাকলে মানব জাতির অস্তিত্ব থাকবে না, আর খাবার না থাকলে মানুষের জীবনও থাকবে না। যে আল্লাহর হুকুম মনে করে প্রকাশ্যে এবং গোপনে যে পানাহার না করলে জীবন চলে যাওয়ার সম্ভাবনা, এবং যে জৈবিক, কারণ মানুষ জাতির অস্তিত্ব নির্ভরশীল, এমন 2টি গুরুত্বপূর্ণ বিষয় যারা আল্লাহর হুকুম মনে করে ত্যাগ করতে পারে, পৃথিবীতে সে যে কোনো পরীক্ষায় পাশ করবে। আমি কি বুঝাতে পারিস আপনাদের? এই দুনিয়ায় যত পাপাচার, যত অনিয়ম, যত ন্যায়কে অন্যায় করা, তার মূলে রয়েছে কয়টা জিনিস? একটা হলো এই জায়গা, 2টো জিনিস তার মূল্যে। আর এই 2টো জিনিস যে কন্ট্রোল করতে পারবে, সে যে কোনো পরীক্ষায় পাশ করবে। জোরে বল ঠিক কিনা? আমরা এই 2টো জিনিস কন্ট্রোল করতে পারি না। পৃথিবীতে যত অন্যায় দেখবেন যে ওর মূলে কোন জায়গা? এই 2টো জায়গা। পৃথিবীতে যত জানোয়ার আছে আর মানুষের মধ্যে পার্থক্য কি বলেন তো? যদি জানোয়াররা বলে যে আমার আর তোমার মধ্যে পার্থক্যটা, আপনি কি বলবেন?
আপনি বলবেন যে আমার আর তোমার মধ্যে পার্থক্য হলো তিনটা জিনিস। পৃথিবীতে যত পশু আছে, পশু আর আমাদের মধ্যে পার্থক্য হলো তিনটে জিনিস। দুনিয়ার সমস্ত পশুদের ডিমান্ড হলো তিনটে। এক নম্বর, খেতে দিতে হবে। সব পশুরা খায় না, সারাদিন সমস্ত পশুগুলো এ ওরে খায়, ও তারে খায়, মানে খাওয়ার ধান্দায় আছে, আর কোনো কাজ নেই। তো কি খাবে কি খাবে কি খাবে, ওই ধান্দা। আমার এই পেটটা ভর্তি দিতে হবে, এটা হলো সমস্ত পশুর ডিমান্ড। এই জন্য কোনো শরীয়ত নেই কি খাবা আর খাবা না। তবে সিংহ মরে গেলে ঘাস খাবে না। সিংহ মরে গেলে কি খাবে না? সিংহ যদি ঘাস খায় তো গুনাহ হবে, কিন্তু ঘাস খাবে না। সিংহ মরে গেলে ওই যে তাড়ি ওই যে রস দিয়ে বানাই, পোকা মুখ হয়, তারপরে এরম করে কুকুরেও মুখ দেয় না। আশরাফুল মাখলুকাত ওটা খেয়ে এরম করে, আসমান জমিনে চলে যাচ্ছে। সমস্ত পশুদের ডিমান্ড হলো খেতে দিতে হবে, হালাল হারাম নেই। আমার জৈবিক আবেদন পূরণ করতে হবে, হালাল হারাম নেই। আমার একটা বাড়ি দিতে হবে। জঙ্গলের পশুরা বাড়ি করে, বাসা করে। যে মানুষগুলি খাবারের ব্যাপারে হালাল হারাম মানে না, জৈবিক আবেদনের ব্যাপারে হালাল হারাম মানে না, আর বাড়ি করার ধান্দা, কি করে বাড়ি করবো, এ করবো তা করবো, পরকাল নেই, আল্লাহ নেই, জবাবদিহিতা নেই, শরিয়াত নেই, ওই মানুষ আর ওই পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সিয়াম আমাদের কি শিখায়? সিয়াম আমাদেরকে শিখায়, সিয়াম আমাদেরকে শিখায় কি, যে একবার ইরান সরকার, আয়াতুল্লাহ খমেনি জামানা, ইরান সরকার আমেরিকার ওই দূতাবাসের, ওরা মানে ওদের দূত রাষ্ট্র 100-র উপরে কর্মকর্তা, ওদেরকে বন্দি করে। তখন আমেরিকা বলছিল যে, ইরানকে বলছিল যে, তুমি যে আমাদের এদেরকে বন্দি করিস, তোমাদের খাদ্য খাবার বন্ধ করে দেব। হ্যাঁ, খাদ্য খাবার বন্ধ করে দেব যদি ওদেরকে না ছাড়া হয়। আয়াতুল্লাহ খমেনি তখন আমেরিকাকে বলেছিলেন, তোমরা আমাদের খাবারের ভয় দেখাও। ওরে, যে জাতির আল্লাহর হুকুম 1 মাস না খেয়ে থাকতে হবে, সেই জাতিরে আর যাই হোক খাবারের ভয় দেখানো যাবে। আয়াতুল্লাহ খমেনি ওদের জবাব দিলেন যে, খাবারের ভয় দেখাও যে জাতি আল্লাহর হুকুম, জোরে বল, কার হুকুম? আল্লাহর হুকুমের কথা কারা বলে? আল্লাহর হুকুমের কথা কারা বলে? মুসলমানরা বলে না কাফেররা বলে? এখন আমাদের বাংলাদেশের হুজুরদের জ্বালায় তো আর কোনো জায়গায় থাকা যাচ্ছে না। এক বিরাট হুজুর বলতেছে যে আবু জেহেল আবু লাহাবের মেরে ফেলেছে, তাতে হলো দুঃখ পাওয়ার কি আছে? তার মানে টিরাম হলো আবু জেহেল, আর হচ্ছে খমেনি হচ্ছে আবু লাহাব। এই হলো আমাদের বাংলাদেশের বড় বড় হুজুরদের এলেমের দৌড়, এই হলো তাদের বিদ্যা বুদ্ধি। বুক পর্যন্ত পাকা দাড়ি নিয়ে এইভাবে বাজে কথা বলে। আবু তালেব তো মুসলমান না, আল্লাহর রসুলের দাদা মারা যাওয়ার পরে আবু তালেব আশ্রয় দিছিল না রসুলের। আবু তালেব যে বছর মারা যায় সেই বছরকে কি বলা হয়?
ইয়াউমুল হাজন। আবু তালেব তো মুসলমান না, আবু তালেব ছিল রসুলের চাচা আশ্রয়দাতা। আর তিনি যে বছর মারা গেছেন ওই বছরকে বলা হয় যে দুঃখের বছর, রসুলের দুঃখের বছর। আর এই দুঃখ নিবারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। আবু তালেব তো মুসলমান না, তা দুঃখের বছর হবে কেন? এই যে ট্রাম্প ইরান রে মারতেছে, কাফের মনে করে মারতেছে। এই যে আয়াতুল্লাহ খমেনীকে ওরা মারলো, কি মনে করে মারলো? আমেরিকাও খুশি, তুমিও খুশি, তা মারার কারণটা কি? তুমিও খুশি। আকিদা 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 আকিদা। আজ পর্যন্ত কুরআন হাদিসের কোন জায়গায় আকিদা শব্দটাই পাইনি। আকিদা শব্দটা ওই হুজুরদের কাছে জিজ্ঞাসা করবেন, আকিদা শব্দটা কুরআনের কোন আয়াতে আছে, আকিদা শব্দটা হাদিসের কোন জায়গায় আছে? ওই ফিকার কিতাব আনলে হবে না। আমাদেরকে ইসলাম শিখানো হয়েছে কুরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ঠিক কিনা? সেখানে যদি আকিদা শব্দ না থাকে তাহলে চিন্তা ভাবনা করার বিষয় না, এ কোন জায়গা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আকিদা তলাশ করবে না, ঈমান তলাশ করবে। আওয়াজ করে বলুন, কি তলাশ করবে? আচ্ছা, কুরআন হাদিসে আল্লাহ আকিদার কথা বলেছে না ঈমানের কথা বলেছে? এখন আমরা কুরআনের কাছে জিজ্ঞাসা করি, খমেনীরা মুসলমান না এই সুন্নি, এই মীর জাফর ধান্দাবাজ? মীর জাফর ধান্দাবাজ কিয়ামতের ময়দানে ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কুরআন দিয়ে বিচার করবে। জোরে বল, কি দিয়ে বিচার করবে? আমরা কুরআনের কাছে জিজ্ঞাসা করি, কাদের এলো ঈমান আছে আর কাদের ঈমান নেই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঈমান সম্পর্কে কি বলেছেন? আল্লাহ এক আয়াতের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছে, হে মোমেন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাবে না। আচ্ছা, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, এই কথাটা কার? আওয়াজ হইল না? ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে না। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত, আর তারা হলো জালেম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কি মুসলমানরা বন্ধুত্ব করে? জোরে বলুন, করে। এখন যারা করে তারা তাদেরই অন্তর্ভুক্ত, আর যারা করে তারা হলো জালেম। এখন আপনারা বলেন যে কারা বন্ধুত্ব করেছে? একটা হলো মিত্র, মিত্র বন্ধুত্ব মানে হলো মিত্র। ইসরায়েল ও ইরানের, আপনার রাশিয়া আর চীনের সাথে কিন্তু মিত্র সম্পর্ক না, তাদের হলো কৌশলগত সম্পর্ক। আমি কিন্তু সশরীরে সেনাবাহিনী পাঠাতে পারবো না। 25 বছরে তোমার যদি কোনো কিছু লাগে আমি দিতে পারবো, আমি আসবো না। আর মিত্র মানে হলো
তোমার হয়ে আমি লড়াই করব। কথা বলছেন না? এই সমস্ত আরব দেশে মার্কিন সামরিক ঘাঁটি কেন? মিত্র মিত্র, তোমার দেশ তোমাদেরকে নিরাপদে রাখার জন্য আমার সামরিক ঘাঁটি প্রস্তুত। তাহলে বন্ধু বানাইলো কারা? বন্ধু বানাইলো কে? এখন তো যা খোমেনি তো কাফের ছাড়িয়ে দিচ্ছ। এখন কোরআন বলতেছে ওদের সাথে যারা বন্ধুত্ব করবে, এখন কাতার, বাহরাইন, ইরাক, এর সবার সাথে ওদের কি রয়েছে? বন্ধুত্ব রয়েছে, মৈত্রী সম্পর্ক। আল্লাহ তো কোরআন দিয়ে বিচার করে। আল্লাহ বলছে ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, ও নবী আপনি দেখবেন যাদের অন্তরে ব্যাধি। জোরে বলুন, কি বললাম? কিসের ব্যাধি? অন্তরে ব্যাধিটা কিসের? দেখেন এই ব্যাধি কাদের মধ্যে আছে। আল্লাহ বলছে ওয়াইযা মা উনসিলাত সূরাতুম মুহকামাহ ওয়া যুকিরা ফীহাল কিতাল, যখন কোন বিধান সম্বলিত সূরা নাযিল হয়, যে সূরার মধ্যে যুদ্ধের আলোচনা আছে। কিসের আলোচনা আছে? ওয়াইযা মা উনসিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী আপনি দেখবেন যারা মুনাফিক, যাদের অন্তরে রোগ, মৃত্যুর ভয়ে জ্ঞান হারা লোকের মতন আপনার দিক তাকায় রয়েছে। এখন যুদ্ধ করা লাগবে? ওরে আল্লাহ রে! এই যে মুনাফিকি রোগ কোন কোন দেশের মধ্যে আছে? কোন মুসলমানদের মধ্যে আছে? মৃত্যুর ভয়ে, যুদ্ধকে যারা ভয় পায়, এটা হলো মুনাফিক। জোরে বলুন, এটার নাম কি? আল্লাহ বলছে ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যার অন্তরে মৃত্যুর ভয়ের রোগ, ইসারিউনা ফীহিম, এই হিম মানে ইহুদি নাসারা। এর আগের আয়াতে ইহুদি নাসারার আলোচনা, এজন্য হিমের মারজা হলো ইহুদি নাসারা। ওরা দল দিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে থাকে, তাদের অন্তরের রোগ। যদি বলা হয় ও কাতার, ও আবুধাবি, ও সৌদি আরব, তুমি না মুসলমান, তুমি ওই ট্রাম্পের সাথে মিলে মিশে থাকো কেন? তখন তারা জবাব দেয় ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, যদি এদের সাথে মিলে মিশে না থাকি বিপদ আমার উপরেও আসতে পারে। এই সঠিক না ভুল? এই 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 বাস্তবতা আরব বিশ্বের মধ্যে আছে না? আছে না? ওরা বলছে ওদের সাথে যদি আঘাত করে না চলি তাহলে কি বিপদ আমার উপরে আসতে পারে। আল্লাহ বলছে এরা হলো মুনাফিক। আর এই যে যুদ্ধ, যুদ্ধ যারা ভয় পায় না তারা হয়ে গেল আবু লাহাব। আল্লাহ কোরআনের মধ্যে বলছে হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি। আল্লাহ বলতেছে ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে ভালোবাসবে না, তোমাদের সাথে মৈত্রী সম্পর্ক করবে না, তোমাদের সাথে চুক্তিতে আসবে না, এবং তোমরা তাদেরকে ভালোবাসলে কি হবে? তোমরা তাদের কল্যাণ চালে কি হবে? ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি। আল্লাহ বলতেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ কোরআন অনুসরণ করবা, ওরা তোমাদেরকে ভালোবাসবে না। তাহলে যারা পূর্ণাঙ্গ কোরআন অনুসরণ করে না তাদেরকে ওরা ভালোবাসে। এখন কাদের সাথে ওদের ভালোবাসা, এ দেখলে তো বোঝা যায় যে কোরআন আসলে অনুসরণ কারা করে। জোরে বলো ঠিক কিনা? এখন ইরান কোরআন অনুসরণ করে না সৌদি আরব, ইরাক, কুয়েত? কোরআনের একটা আয়াত বলি, আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ এটা আল্লাহ বলতেছে
আল্লাহ বলছে ওয়া'আইদ্দু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়াহ। আল্লাহ বলছে তোমাদের আত্মমর্যাদা, তোমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য ওয়া'আইদ্দু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা শক্তি সঞ্চয় করো। আওয়াজ করে বলুন কি? জোরে বলুন, আওয়াজ করে বলুন কে? এটা কার কথা? আল্লাহ বলছে শক্তি সঞ্চয় করো। আল্লাহ আর কি বললেন? অমির রিবাতিল খাইল, তোমরা অশ্ববাহিনী প্রস্তুত রাখো। অশ্ববাহিনী মানে? অশ্ববাহিনী মানে কি? আল্লাহ অশ্ববাহিনীর কথা কেন বললেন? আল্লাহ নবীর জামানায় 3 প্রকার বাহিনী ছিল, যেমন পদাতিক বাহিনী, বিমান বাহিনী, আর কি বাহিনী? এখন আমাদের কয় প্রকার বাহিনী? হ্যাঁ, পদাতিক বাহিনী। তার রাসূলের জামানায় সব থেকে ক্ষিপ্রতা, মানে যুদ্ধের ময়দানে ক্ষিপ্রতার দিক দিয়ে 1 নম্বরে ছিল ঘোড়া। এখন আজকের ঘোড়া মানে কি? আজকের ঘোড়া মানে হলো সাহেব ড্রোন। সাহেব ড্রোন করতেছে, খবস করে বলতেছে এই ছোট্ট ছোট্ট ড্রোন, আর সব ধ্বংস করে দিচ্ছে। আর যায় সে কোন কায়দায়, মানে কিছু জন বোঝে না, এই কায়দা করে যায়, আর ওরে কন্ট্রোল করা যায় না। ফাতাওয়ান, খুররাম, মুহাজ্জাজ, সিজ্জিন, এগুলো হলো রিবাতিল খাইল, অশ্ববাহিনী। ওদের কি? আল্লাহ বলতেছে অশ্ববাহিনী প্রস্তুত করো। আর আরবের আমিররা কি করে? বাঘ পোষে, বাঘের সাথে কুলাকুলি করে। হ্যাঁ, তারপরে ঈগল পোষে। অশ্ববাহিনী প্রস্তুত করো। এরপর আল্লাহ কি বলতেছেন? এমন অস্ত্র বানাও, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা এমন অস্ত্র প্রস্তুত করো শুধু আমার শত্রু আর তোমার শত্রু জানলি যেন ঠান্ডা হয়ে যায়। ওরে আল্লাহ, এই মাল আছে ওর কাছে। 27টা ফ্রন্টে একা যুদ্ধ করতেছে। পৃথিবীর ইতিহাসে এই রকম যুদ্ধ কোন বইতে লেখা নেই, কোন বইতে লেখা নেই। একটা জাতি আজকে 50 বছর অবরোধের মধ্যে রাখা হয়েছে তাদেরকে। সেই জাতি পৃথিবীর সুপার পাওয়ার ব্রিটেন, ফ্রান্স এর পিছনে সবারে সমানে মানে, তা শুধু এরকম করে বসে রয়েছে। ট্রাম্পের চেহারা দেখেছেন না? মানে হইল মারির উপরে কোনো ওয়াজ নেই। মারির উপরে কি নেই? মারির উপরে ওয়াজ নেই। আল্লাহ বলছে অশ্ববাহিনী প্রস্তুত করো। এটা যারা প্রস্তুত করলো তারা মুসলমান না, তারা আবু লাহাব। আর যারা তাদের ইজ্জত, আব্রু, সম্মান, দাসত্ব সব পায়ের তলে দিলে ইহুদি খ্রিস্টান, তারা হলো সুন্নি। তারা কি? সুন্নি। আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিস, সময় নেই, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছে একটা তীরের কারণে 3 জন মানুষকে আল্লাহ জান্নাতে নেবেন। তাও সুবহানাল্লাহ জোরে বলেন। একটা কিসের কারণে? একটা তীরের কারণে আল্লাহ 3 জনকে জান্নাতে নেবেন। এই তীরটা যে প্রস্তুত করেছে, তৈরি করেছে, তীরটা যে বহন করেছে, আর তীরটা যে নিক্ষেপ করেছে। যারা তীর বানালে তারা শিয়া হয়ে গেল, আবুলা হয়ে গেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান।